কর্মতীর্থ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে Wbbpe প্রাইমারি টেট 2023-এর অফিসিয়াল বিজ্ঞপ্তি আজ জাস্ট কিছুক্ষণ আগেই প্রকাশ করা হলো। অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আমি যে নির্দিষ্ট ওয়েবসাইটটিতে রয়েছি wbbprimary.education.org যে নোটিশ সেকশন, সেখানে আমরা রয়েছি। তো সেখানে দেখো প্রথমেই নোটিফিকেশানটা শো করছে, ডেটটা রয়েছে দেখো 13/9/2023, অর্থাৎ আজ জাস্ট কিছুক্ষণ আগেই পাবলিশ করা হলো টেট 2023-এর অফিসিয়াল নোটিফিকেশান পার্টেনিং টু হোল্ড দ্য টিচার এলিজিবিলিটি টেস্ট 2023 টেট 2023 প্রাইমারি ইন অ্যাডহারেন্স টু এনসিটি গাইডলাইন্স ইস্যুড ফ্রম টাইম টু টাইম। তো চলো আমরা বিস্তারিতভাবে সেই নোটিফিকেশানটা দেখে নিই এবং কারা কারা আবেদন করতে পারবে অর্থাৎ সম্পূর্ণ বিষয়টা আমরা জেনে নেব। অন স্ক্রিনে তোমরা সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছ, যেটি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে আজ অর্থাৎ 13ই সেপ্টেম্বর 2023-এ প্রকাশিত হয়েছে। কি বলা হচ্ছে দেখো, ইট ইজ হেয়ার বাই নোটিফাইড ফর ইনফরমেশন দ্যাট দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন উইল কন্ডাক্ট টিচার এলিজিবিলিটি টেস্ট টেট 2023 অন 10th ডিসেম্বর 2023 সানডে অ্যাক্রস ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ দেখো আগামী 10ই ডিসেম্বর 2023 রবিবার পশ্চিমবঙ্গ জুড়ে Wbbpe প্রাইমারি টেট অর্থাৎ টেট 2023 অনুষ্ঠিত হতে চলেছে। নেক্সট আমরা আসছি, দেখো এখানে কি বলা হচ্ছে, অনলি সাচ অ্যাপ্লিক্যান্টস হু হ্যাভ অ্যাকোয়ার্ড দ্য একাডেমিক অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশানস স্পেসিফাইড ইন দ্য এনসিটি নোটিফিকেশানস ডেটেড 25/8/2010 রিড উইথ 29/7/2011 আর এলিজিবল টু অ্যাপ্লাই টেট 2023। দ্য একাডেমিক অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশান ফর অ্যাপ্লাইং ইন টেট 2023 আর স্টেটেড। যেটা বলা হচ্ছে যে কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে, এখানে দেখো বলে দেওয়া রয়েছে এলিজিবিলিটি ফর অ্যাপ্লাইং ইন টেট 2023 পার্সনস হ্যাভিং, অর্থাৎ কি বলা হচ্ছে দেখো সিনিয়র সেকেন্ডারি অর ইটস ইকুইভ্যালেন্ট উইথ অ্যাটলিস্ট 50% মার্কস অ্যান্ড 2 ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন বাই হোয়াট এভার নেম নোন। অর্থাৎ যেটা বলা হচ্ছে উচ্চ মাধ্যমিকে 50% নম্বর যদি থাকে এবং সঙ্গে যদি D.el.ed অর্থাৎ ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন D.el.ed কোর্স করা থাকে তাহলে অ্যাপ্লাই করা যাবে। অথবা কি বলা হচ্ছে দেখো সিনিয়র সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, সেখানে 50% মার্কস থাকতে হবে এবং 4 বছরের যদি D.el.ed অর্থাৎ ব্যাচেলার অফ এলিমেন্টারি এডুকেশন কোর্স করা থাকে তাহলেও কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করা যাবে। যাদের উচ্চ মাধ্যমিকে 50% মার্কস রয়েছে এবং স্পেশাল এডুকেশন অর্থাৎ রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে ডিপ্লোমা ইন এডুকেশন অর্থাৎ যেটা ডিগ্রি রয়েছে রিহ্যাবিলিটেশন RCI অ্যাপ্রুভড যে ডিগ্রি রয়েছে সেই ডিগ্রি যদি থাকে অর্থাৎ ডিপ্লোমা যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করা যাবে। অথবা যাদের গ্র্যাজুয়েশন রয়েছে এবং সাথে 2 বছরের D.el.ed কোর্স রয়েছে তারাও কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অবশ্যই কিন্তু রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা এই যে উচ্চ মাধ্যমিকে 50% মার্কস চাওয়া হয়েছে সেক্ষেত্রে কিন্তু 5% রিল্যাক্সেশন কিন্তু পেয়ে যাবে। এখানে দেখো বিষয়টা দিয়ে দেওয়া রয়েছে 5% রিল্যাক্সেশন অফ মার্কস ইন সিনিয়র সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন দ্যাট ইজ 45% উইল বি অ্যালাউড ফর দ্য SC ST আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস OBC A অ্যান্ড OBC B। নেক্সট যেটা বলা হচ্ছে দেখো পার্সন হু হ্যাভ অ্যাপিয়ার্ড ফর ফাইনাল এক্সামিনেশন 2 ইয়ার D.el.ed কোর্স, যে মেন বিষয়টা দেখো যারা অর্থাৎ যে 2 বছরের যে D.el.ed কোর্স রয়েছে সেখানে যারা ফাইনাল ইয়ারের পরীক্ষায় যারা অ্যাপিয়ার্ড হয়েছে অর্থাৎ যারা ফাইনাল ইয়ারের পরীক্ষা দিয়েছো তারা কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এই টেটের। যেটা বলা হচ্ছে দেখো কোর্স ফ্রম এনসিটি রেকগনাইজ ইনস্টিটিউশন অন দ্য ডেট অফ দিস নোটিফিকেশন অ্যান্ড দ্য রেজাল্ট ইজ টু বি রিলিজড। অর্থাৎ যাদের ফাইনাল D.el.ed যে ফাইনাল ইয়ার রয়েছে সেই পরীক্ষা হয়ে গিয়েছে কিন্তু রেজাল্ট এখনও আসেনি, তারাও কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং যেটা বলা হচ্ছে দেখো পার্সনস হু হ্যাভ অ্যাপিয়ার্ড ফর ফাইনাল এক্সামিনেশন অর 4 ইয়ার D.el.ed কোর্স অর্থাৎ 4 বছরের যে ব্যাচেলার অফ এলিমেন্টারি এডুকেশন রয়েছে সেক্ষেত্রে যদি ফাইনাল ইয়ারের পরীক্ষাতে যারা অ্যাপিয়ার হয়েছে তারাও কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং যেটা বলা হচ্ছে দেখো যাদের উচ্চ মাধ্যমিক রয়েছে এবং স্পেশাল এডুকেশনে RCI অ্যাপ্রুভ থেকে ফাইনাল ইয়ারের পরীক্ষাতে যারা অ্যাপিয়ার্ড হয়েছে তারাও এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবারে যেটা বলা হচ্ছে দেখো ক্যান্ডিডেটস হু উইল অ্যাকোয়ার মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বিয়ন্ড দ্য ডেট অফ পাবলিকেশন অফ দিস নোটিফিকেশন উইল নট বি এন্টারটেন ফর অ্যাপ্লাইং টেট 2023। অর্থাৎ কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারছো D.el.ed যারা ফাইনাল ইয়ারের পরীক্ষা দিয়েছো তারা কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। এবার দেখো নেক্সট যেটা রয়েছে এখানে অপশন ফর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, এখানে কী কী রয়েছে তোমরা সকলেই জানো, বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সান্তালি, ওড়িয়া এবং তেলেগু। এবারে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ, সেটা সবার জন্য রয়েছে। কোয়ালিফাইং মার্কস যেটা বলা হচ্ছে দেখো 150 নম্বরের পরীক্ষা অবশ্যই সেখানে 60% অর্থাৎ 90 পেলে কিন্তু অবশ্যই আনরিজার্ভরা এখানে কোয়ালিফাই হবে এবং বিভিন্ন রিজার্ভ ক্যাটাগরির প্রার্থী যারা রয়েছে সেক্ষেত্রে তাদের 5% কিন্তু এখানে যে ছাড় সেটা কিন্তু অবশ্যই এখানে দিয়ে দেওয়া রয়েছে।
নেক্সট আমরা আসছি দেখো টেটের যে অ্যাপ্লিকেশন ফি এখানে কত ধার্য করা হয়েছে। যেটা বলা হচ্ছে দেখো দ্য অ্যাপ্লিকেশন ফি ফর টেট 2023 টু বি পেড থ্রু অনলাইন মোডে দিতে হবে। এবার দেখো যেটা রয়েছে জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে 500 টাকা রয়েছে, ওবিসি এ এবং ওবিসি বি প্রার্থীদের ক্ষেত্রে 400 টাকা, এসসি এসটি ডিফারেন্টলি অ্যাবেলড ক্যাটাগরি এবং এক্সাম্পটেড ক্যাটাগরির ক্ষেত্রে 250 টাকা এখানে কিন্তু ফিস ধার্য করা হয়েছে। নেক্সট আমরা আসছি মোড অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে। দ্য ইন্টেন্ডিং এলিজিবল ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ টু অ্যাপ্লাই অনলাইন অনলি থ্রু Wbbpe ওয়েবসাইট, দ্যাট ইজ wbbprimareeducation.org, অর্থাৎ অনলাইনে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন.org যে নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে সেখানে অ্যাপ্লিকেশন করা যাবে। এবং যেটা বলা হচ্ছে দেখো আগামীকাল থেকে দ্য অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস শ্যাল কমেন্স ফ্রম, যেটা বলা হচ্ছে 14/9/2023, অর্থাৎ 14ই সেপ্টেম্বর 2023 থেকে শুরু হচ্ছে এবং লাস্ট ডেট দেখো 4 অক্টোবর 2023, যেটা বলা হচ্ছে রাত্রি 11:59 পর্যন্ত অবশ্যই এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে এবং অ্যাপ্লিকেশন ফি দেওয়া যাবে আগামী 5ই অক্টোবর 2023 পর্যন্ত। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট, যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতাটা চাওয়া হয়েছে, যাদের ডিএলএড রয়েছে অথবা গ্র্যাজুয়েশন ডিএলএড রয়েছে, যে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতাগুলি বলা হলো তারা কিন্তু অবশ্যই এই টেট 2023 কিন্তু দিতে পারবে। তো এই ছিল এই মুহূর্তের আপডেট। পরবর্তীতে এই ধরনের নিত্য নতুন আপডেটসগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের কর্মতীর্থ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে সমস্ত ধরনের নিত্য নতুন চাকরির আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলো না। ধন্যবাদ।